আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড কোনটা অ্যাপ্লাই করা আপনার জন্য যুক্তিযুক্ত হবে, অথবা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কোনো জায়গারই আপনার ভিসা নেই, কিন্তু আপনি আসলে ফার্স্ট কোথায় অ্যাপ্লাই করবেন, এরকম একটা বিষয় নিয়ে অনেক আসলে একটু কনফিউজড আছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকে আছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন না নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করবেন, এরকম একটা কনফিউজডের মধ্যে আসলে পড়ে গেছে, বা অনেকে চিন্তা করতেছে যে আসলে নিউজিল্যান্ড অ্যাপ্লাই করলে কি অস্ট্রেলিয়ার ভিসাটা পরবর্তীতে হবে, নাকি আমরা ফার্স্টে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করে দেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করব। তবে বন্ধুরা, আপনাদেরকে আমি একটু অবগত করার জন্য বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে দুটো দেশে কিন্তু আসলে প্রধান এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়া, সেকেন্ড হচ্ছে আপনার নিউজিল্যান্ড। আমরা জানি যে এক একটা দেশের এক একটা নিয়মে কিন্তু আসলে ফাইলগুলো সাবমিট করা হয়, তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুটোটাই কিন্তু আসলে অনলাইন বেজ, অনলাইনের মধ্য দিয়ে আপনাকে সাবমিট করতে হয়। সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার বায়োমেট্রিকের সিস্টেম আছে ঢাকা বিএফএস গ্লোবালে, কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনাকে কোনো বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে না, বিকজ উইদাউট এনি বায়োমেট্রিকে কিন্তু আসলে নিউজিল্যান্ডের ই ভিসাটা অর্থাৎ ইলেকট্রনিক ভিসাটা আপনার মেইলে চলে আসবে রিয়েলমি অ্যাকাউন্টের মাধ্যমে। বন্ধুরা, আপনি যদি মনে করেন যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি আছে, আপনার ব্যাংক ব্যালেন্সগুলো একটু স্ট্রং আছে এবং কি আপনার বিজনেস প্রপার্টিগুলো আপনার বেটার আছে, সেই ক্ষেত্র থেকে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি যদি মনে করেন যে আপনি ফার্স্টে আপনি ভিজিট করতে চাচ্ছেন আপনার অস্ট্রেলিয়া, তাহলে আমি বলবো যে না, আপনি আপনি নিউজিল্যান্ডের ভিসাটা আপনি একটু করে নেন, দেন হচ্ছে নিউজিল্যান্ডের ভিসাটা পেয়ে গেলেই কিন্তু দেন আপনি অস্ট্রেলিয়ার ভিসাটা আপনার জন্য একটু ইজি হবে। যেমন আজকে আমাকে এক ভাই ফোন করেছিলেন, উনি একটু উল্টা ভাবছে, বিষয়টা একটু অন্যরকম। তো ওনার ভাবনাটা ছিল যে ফার্স্টে আমরা অস্ট্রেলিয়ার ভিসাটা নেব, দেন হচ্ছে আমরা নিউজিল্যান্ডের ভিসাটা নেব। ওরকমটা আসলে ভাববার খুব বেশি অবকাশ নেই। এবং কি আপনি যদি কেউ একান্ত মনে করেন যে আসলে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতেই চাচ্ছি, সেটা কিন্তু আসলে আপনার ভিন্ন ব্যাপার। বিকজ আমি কিন্তু এরকম বলছি না যে আপনি নিউজিল্যান্ডের ভিসা না থাকলে আপনাকে যে অস্ট্রেলিয়ার ভিসাটা দিচ্ছে না বা দেবে না, এরকম না। যদি সিস্টেমিক ওয়েতে যদি আপনি আগাতে চান, সেক্ষেত্রে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো আপনাদেরকে নিউজিল্যান্ড। বিকজ আমরা বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ নিউজিল্যান্ডের ভিসাগুলো পাচ্ছি, কারণ নিউজিল্যান্ডের ফাইলটা প্রসেস করা আপনার আমার সকলের জন্য খুবই ইজিলি, বিকজ ওরা কিন্তু আসলে ফিঙ্গার ওদের প্রয়োজন হয় না। আপনার রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার যত ধরনের পেপারসগুলো আছে আপনি কিন্তু চাইলে সাবমিট করতে পারবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স সহ। দেন কিন্তু ওরা মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে কিন্তু আসলে আমাদেরকে সেই ধরনের কনফার্মেশন দিয়ে দেয়। যদিও কাউকে ওরা ভিসা দেয় না, সেক্ষেত্রে কেন ভিসা দিবে না সেটা কিন্তু আসলে মেনশন করে রিফিউজাল পেপার লিখে দেয়। আর যাদেরকে আসলে ভিসা দেয় তাদের ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রিগুলো আপনার 6 মান্থ মেয়াদি হয়ে থাকে, এবং কি ডাবল এন্ট্রি বা একাধিকবার যাওয়ার জন্য কিন্তু আসলে 1 ইয়ার আপনাকে একটা ডিউরেশন টাইম বেঁধে দেয়। এর মাঝে কিন্তু আপনি চাইলে একাধিকবার নিউজিল্যান্ড ঘুরে আসতে পারবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ এখন বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডে যেতে চাচ্ছে, বিকজ আমরা জানি যে নিউজিল্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। নিউজিল্যান্ডে মোটামুটি ভিজিটরদের জন্য একটা স্বর্গ রাজ্যই বলা চলে, যে একদম গ্রিন একটি দেশ যদি আপনি খুঁজতে চান, সেটা অবশ্যই কিন্তু আপনি নিউজিল্যান্ডকে বেছে নিতে পারেন। এবং কি যারা আসলে একদম রিয়েল ট্রাভেলার, তাদের জন্য তো আসলে নিউজিল্যান্ডে একদমই জরুরি নেই, ওখানে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে। তো যাই হোক বন্ধুরা, যারা আমাদের চ্যানেলগুলো নিয়মিত দেখেন, যাদের প্রিভিয়াস কোনো না কোনো দেশের ট্রাভেল হিস্টোরি আছে, যাদের ডকুমেন্টসগুলো একটু স্ট্রং আছে, তাদেরকে আমরা বলবো যে আপনারা লেট না করে নিউজিল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করেন। দেন কিন্তু নিউজিল্যান্ডের ভিসাটা হয়ে গেলে অস্ট্রেলিয়ার ভিসাটা আপনার জন্য একটু ইজিলি হয়ে যাবে। সেই ক্ষেত্রে যারা অস্ট্রেলিয়াতে ফার্স্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যাদের ফাইলটা একটু উইক আছে, যে এখন এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে আপনি না করে আপনি নিউজিল্যান্ড করেন, দেন কিন্তু আসলে আপনি অস্ট্রেলিয়ার ভিসাটা আপনি পেয়ে যাবেন। আর যাদের ফাইলটা অনেক স্ট্রং আছে, তাদেরকে বলবো যে আপনি নিউজিল্যান্ডে অ্যাপ্লাই না করলেও কিন্তু আপনি চাইলে অস্ট্রেলিয়ান ভিসা নিয়ে কিন্তু আসলে আপনি ঘুরে আসতে পারেন অস্ট্রেলিয়া থেকে। বন্ধুরা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু ভিজিটর ভিসার কাজ করে থাকে। আপনাদের মাঝখান থেকে অনেকের ফাইল সাবমিট করেছিলাম, অনেকেই আলহামদুলিল্লাহ ভিসা পেয়ে গেছে।
আবার হয়তো অনেকে ভিসা পাননি, তার ডকুমেন্টস হয়তো স্ট্রং ছিল না। সবকিছু মিলে জিলে আপনারা এই রিলেটেড যদি আমাদের কাছে থেকে কোনো হেল্প চান, আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারবেন, সেটা ভিন্ন ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে যে যাদের একান্ত আসলে আমাদেরকে ফোনে পাচ্ছেন না অথবা আপনার খুবই প্রয়োজন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া হলো, সরাসরি আপনারা চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আপনারা জানেন যে আমি 12টার পর থেকে বেসিক্যালি অফিসে বসে থাকি, তো এই রিলেটেড যদি কোনো কিছু নিয়ে আমার কাছে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই 12টার পরে আপনারা চলে আসবেন। যথাসম্ভব আপনাদেরকে চেষ্টা করব সুন্দর একটা অ্যাডভাইস করার জন্য, অথবা আপনাদেরকে উপযুক্ত কন্ডিশন বুঝে আপনাদেরকে একটা ভালো ট্যুরিস্ট ফাইল করে দেওয়ার চেষ্টা করব, যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার একটা পজিটিভ রেজাল্ট আপনাকে দিতে পারে, অথবা আপনার সেই পজিটিভ রেজাল্ট অনুযায়ী যাতে করে আমরা আমাদের পূর্ণ সফলতাটা পেতে পারি। তো সকলে ভালো